শোনো দাদা হলধর মনে কিছু নাহি তোর, শোনো দাদা হলধর মনে কিছু নাহি তোর, প্রাণী কিবা মরিছে হতাশে, রানী কিবা মরিছে হতাশে, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, তোমার ব্রজপুরে লইয়া কানা, ব্রজপুরে লইয়া কানা, ব্রজপুরে লইয়া কানাই ও কি আহারে ব্রজপুরে লইয়া কানাই। দাদা আর খেলা ভালো লাগছে না, কানাই যেন কিছু ভালো লাগছে না, চলো আজকেই মায়ের ঘরে ফিরে যাই। শ্রীরাম ছুটে গিয়ে যখন বলরাম দাদাকে বারবার বলছে দাদা আজকে আর খেলবো না ঘরে যাব, বলরাম বলছে শ্রীরাম রে একবার ভালো করে লক্ষ্য করে দেখ, অন্য দিনের থেকে আজকের খেলাটা বড় আনন্দময়, তাই আর কিছুক্ষণ খেলেই তারপর আমরা যার যার মায়ের ঘরে ফিরে যাব। জ্যেষ্ঠ মানে সকলের বড় সখা যিনি, তিনি যদি বলে যাব তবে সবাই যাবে, কিন্তু তিনি যদি বলে আমি যাব না তাহলে কারোর সাধ্য নাই ওই বন ছেড়ে মায়ের কাছে যাবে। বলরাম যখন রাজি হলো না তখন শ্রীরাম নৈরাশ হয়ে ফিরে চলে যাচ্ছেন। হঠাৎ করে পিছন থেকে গোবিন্দ হাতটা টেনে ধরে বলছে শ্রীরাম, ও শ্রীরাম তুই আমার মনের দুঃখটা বুঝলি না রে, আমার যে আর খেলা ভালো লাগছে না, আমার যে মায়ের কথা মনে পড়ে গেছে, এই জগতে আমার যদি একবার মায়ের কথা মনে পড়ে যায় না আমার আর কিছু ভালো লাগে না। শুধু কানাই কেন মা, এই জগতে না, এই জগতে যারা যারা বাবা মা হয়েছে আর যারা সন্তান রূপে সন্তান হয়েছে না, প্রকৃত পিতা মাতা যারা, প্রকৃত পিতা মাতা যারা, সন্তান যত দূরেই থাকুক না কেন ওই সন্তানের অন্তর বলে দেবে যে আমার পিতা মাতা কেমন আছে, সুখী আছে কিবা দুঃখে আছে। আর প্রকৃত পিতা মাতা যারা বলে সন্তান যারা, তাদের অন্তরে বলবে যে আমার বাবা মা তারা দূরে আছে, কত সুখে আছে নাকি দুঃখে আছে। আচ্ছা বলতে পারেন মা জগতে প্রকৃত মা কারা? এই জগতে প্রকৃত মা কারা? একদিন খেলার ছলেই না দ্বন্দ্ব বেঁধে গিয়েছিল শ্রীদাম আর কানাইয়ের ভেতরে। শ্রীদাম বলেছিল কানাই আমার মা ভালো, এখন কানাই বলছে না না তোর থেকে না আমার মা বেশি ভালো। কিন্তু এখানে কার মা বেশি ভালো, মানে জগতে কোন মা বেশি ভালো বলতে পারে? এই জগতেই সেই মা বেশি ভালো বললেন প্রকৃত মা। কোন মা? সন্তান জন্মের আগে সন্তান এই জঠরে যে এসে গেল, মায়ের চিন্তা হলো আমার সন্তানটা কিসে কৃষ্ণ ভক্ত হবে, আমার ছেলেটা কি, এই সন্তান কি আমি কি করলে একটু ভক্তির পথে নিয়ে যেতে পারবো, আমি কি করলে আমার সন্তানকে আমি একটু কৃষ্ণ নাম রসে ডুবিয়ে দিতে পারবো। জানেন এরা হলো কৃষ্ণ ভজনের পথে যে মা সকাল সকাল সন্তানকে পাঠাতে পারে, সেই মাই তো হলো জগতে প্রকৃত মা, কি সেই মাই হলো ভালো মা। তাহলে এই জগতে মা সন্তানকে জন্ম দিলেই মা হওয়া যায় না। এই জগতের বুকে বাবা কষ্ট পাবেন না, কিছু স্বার্থবাদী মা আমরা তৈরি হয়েছে, কিছু স্বার্থবাদী স্বার্থপর মা। কারা? সন্তান জন্ম হয়ে পারল না, এখন ওই ওদারে সন্তান এসেছে, মা মনে মনে চিন্তা করছে ছেলেটা জন্ম নিলেই আমি বড় ডাক্তার বানাবো, বড় একটা জজ বানাবো। কেন? ছেলে বড় হয়ে যখন ডাক্তার হবে, বসে বসে মাসে মাসে টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, ভালো গাড়িতে চড়বে, ভালো বাড়িতে থাকবে, ভালো খেতে পারবে, আর আমি মা হয়ে পায়ের উপরে পা তুলে তুলে সুখে আনন্দে দিন কাটাবো। বলেন এমন স্বপ্ন যারা দেখেন, সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু মা হতে পারেননি। জগতে মা হয়েছে তারা কারা জানেন? ওই মহারাজ প্রহ্লাদের মা, যে প্রহ্লাদের মধ্যে সন্তানকে যে জন্ম দিয়েছেন তিনি হলেন প্রকৃত মা। এই জগতে ধ্রুব মহারাজের মতন সন্তানকে যারা জঠরে ধারণ করে জন্ম দিয়েছেন সেই মাগুলোই হলো প্রকৃত মা। কিন্তু যারা জগতের বুকে এই জগৎ সংসারে টাকা পয়সা অর্থ এই বিষয় বৈভব, এই বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিং বাড়ি দেখিয়ে সন্তানকে বলছে বাবা এই দেখ বড় বড় গাড়ি বড় বড় বাড়ি, এগুলো নিজেকে একদিন ইনকাম করে করতে হবে, আর এটাই হলো তোর দুনিয়া, এটাই হলো তোর জগৎ। বলে জানেন সন্তান বড় হবে
কিন্তু মানুষ হবে না। ওই সন্তানকে আপনি এখন থেকে লোভ দেখাচ্ছেন, এই সন্তান একদিন লোভে পড়ে আপনার মতো পিতামাকে রাস্তায় ফেলে দিয়ে ওরা আনন্দে সুখে দিন কাটাবে, কিন্তু আপনার কপালে দুর্দশা ঘটবে। আগেকার দিনে এত বৃদ্ধাশ্রম ছিল না, আগেকার দিনে রাস্তায় রাস্তায় এত মা পাগলের মতো ঘুরে বেড়াতো না, কিন্তু আজকালকের দিনে বাবা এই সবগুলো বেড়ে গেছে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে গেছে। আজকাল রাস্তাঘাটে বেরোলেই দেখা যায় কত পাগল মা তার ছেলে মেয়ে থাকা অবস্থাতেও সে ভিক্ষা করে দিন পার করছে। কেন জানেন? এগুলো দোষ আমাদের। আমরা সন্তান জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু মানুষ করতে পারি না। অনেকে আমরা বলি যে সন্তান জন্ম হলে সন্তান ধীরে ধীরে বড় হবে, যখন বোধ বুদ্ধি জাগবে নিজের ভালো মন্দ ওরা নিজেরাই বুঝতে শিখবে। এটা ভুল কথা, জানি, সম্পূর্ণ একটা ভুল ধারণা। কাঁচা বাঁশের কঞ্চি আপনি যেদিকে বাঁকাবেন ওই কঞ্চিটা সেই দিকেই বাঁকবে। হরিবা বল হরি বল। কিন্তু ওই বাঁশের কঞ্চিটা যদি পেকে যায় না, বাঁকাতে যাবে না, ফেটে যাবে, আর বাঁকবে না। ঠিক তেমনি করে সন্তানকে গর্ভ থেকে তৈরি করে জন্ম দিতে হয়েছে বলে দিয়েছিলেন কারা? ওই প্রহ্লাদের মা। জানেন কি করে একজন কৃষ্ণ ভক্ত সন্তানকে জন্ম দিতে হয়? মুখে বলছে একটা ভক্ত সন্তান চাই, কিন্তু কর্ম কিছু করছে না, তাহলে কি হবে? কত মহৎ কত ভক্ত এই আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে, কেন? ওরা এই জগতের বুকে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু জানেন ওরা আসবে কোন পথ দিয়ে? আসবার পথ তারা খুঁজে পাচ্ছে না। কেন আসবে? কোথা দিয়ে আসবে? মায়ের ক্ষেত্র দিয়ে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র। এখন ওই বাবার বীজ যত ভালোই হোক না কেন, ক্ষেত্রের মাটি যদি উর্বর না হয়, যত ভালোই বীজ আপনি বপন করুন, ফসলটা আপনি ভালো কখনোই পাবেন না। হরি বল হরি বল। তাহলে সবার আগে ক্ষেত্রটা ভালো হওয়া চাই। মায়েদের ক্ষেত্রটা আমাদের ভালো নাই বলে জগতের বুকে আজও মহৎ ভক্ত যারা তারা আসতে চাইছে, কিন্তু আসতে পারছেন না। তাহলে সবার আগে আমাদের মতো মায়েদেরকে আগে ঠিক থাকতে হবে। সময় দেখে, তিথি দেখে, নক্ষত্র দেখে আমরা সময় জেনে গুরুর চরণাশ্রয় করে গুরুর উপদেশ মতো যদি সময় লগ্ন দেখে আমরা সন্তান ধারণ করতে পারি, তাহলে আর যাই হোক গুরুর কৃপায় অন্তত সুসময় একটা সুসন্তান অর্থাৎ কৃষ্ণ ভক্ত সন্তান আমরা পেলেও পেতে পারি। এই দেখুন, কোনো মায়ের যদি গর্ভে সন্তান আসে, আমরা সন্তান আসা মাত্র কি করি? সবার আগে ডাক্তারের কাছে ছুটে যায়। ডাক্তার কি বলছি? ডাক্তার বলছি মাগো এতদিন যা করেছো করেছো, এবার কিন্তু আর তা করলে হবে না। কি করতে হবে? এবার একটু ভালো মন্দ খেতে হবে। মাছ মাংস এইসব যদি না খাও সন্তান কিন্তু পরিপুষ্ট হবে না। আচ্ছা বাবা, এখানে একটু বিচার করুন তো, এই আমাদের এই বাংলাদেশে, অন্য কোনো দেশে নয়, এই বাংলাদেশের বুকে হাজার হাজার প্রসাদ ভোজী পরিবার আছে যারা মাছ মাংস আহার করছে না, যারা সাত্বিক আহার করছেন, ভগবানকে দিয়ে প্রসাদ নিবেদন করে তারপরে তারা সেবা করছে। বাবা, তারাও তো সন্তান জন্ম দিচ্ছে, তারাও তো সন্তান জন্ম দিচ্ছেন। কই তাদের সন্তান তো অপরিপুষ্ট হচ্ছে না? কই তাদের সন্তানের যে শরীর স্বাস্থ্য, আপনার সন্তানের থেকে আপনি বিচার করে দেখবেন, তাদেরকে দেখলে মনে হবে যেন গৌর রাজ্য থেকে এসেছে। দেখলে আপনি বুঝতে পারবেন যে ঠিক যেন গৌরের রাজ্য থেকে এসে, নইলে এত সুন্দর সুঠাম দেহ কি করে হয়? তাহলে বাবা, সাত্বিক আহার করে যদি সন্তানকে জন্ম দেওয়া যায়, শাস্ত্র আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে, দেখো আমরা বংশে ছেলে না থাকলে মাথা ঠুকিয়ে কাঁদি, একটা ছেলে দাও ছেলে দাও ছেলে দাও। সংসারে বংশে যদি একটা ছেলে থাকে কি হয়? ভাগবতে বলা আছে যে যদি বংশে একটা পুত্র সন্তান থাকে, তাহলে ওই পুত্র সন্তান পুত নামক নরক থেকে পিতাকে উদ্ধার করতে পারে, তাই না? তাহলে এটা যদি হয়, এখানে শাস্ত্র বলছে শোনো, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সেই সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় না, তোমার এক কুল নয় 3 কুল, পিতৃকুল, মাতৃকুল এবং শ্বশুরকুল যদি নরকগামী থাকে, তাহলে এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে তোমার 3 কুল ঊর্ধ্বগামী হয়ে ভগবান চরণ প্রাপ্তি। তিনি তার কোনো সন্তান আদি ছিল না, তাই ভগবানের কাছে নিত্য নিত্য পুজো অর্চনা সেরে এবার মাথা খুঁটিয়ে খুঁটিয়ে কাঁদতো আর বলতো, প্রভু
তুমি আমাদের জন্য নয়, আমাদের মুখাগ্নি করবার জন্য নয়, শুধু তোমার জন্য। কেন? এই যে তোমার এই যুগল রাধা গোবিন্দের যুগল বিগ্রহ সেবা করি, আমরা তো একদিন মরে যাব। তো মরে যাবার পরে এই তোমার সেবার দায়িত্বটা, দারভারটা যেন আমি তার হাতে অর্পণ করে যেতে পারি। তুমি এমন একটা পুত্র হোক কিংবা কন্যা হোক, একটা কৃষ্ণ ভক্ত সন্তান আমায় দান করো। দেখেছেন চাওয়াটা কেমন? আমরা পুত্র চাই করে পাগল হয়ে যায়। আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, মানুষের মতো মানুষ হয়ে যেন পিতামাতা চরণ সেবা করতে পারে, ভক্ত চরণ যেন সেবা করতে পারে, জনকে যেন সার্থক করতে পারে। তাই গৌর মহারাজ চাইলেন, প্রভু তোমার সেবার জন্য তুমি একটা সন্তান দান করো। ভক্ত শাস্ত্রে বললেন, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, আমার মতো ভগবানেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। ভগবান বললেন, তোমার মনোবাঞ্ছা আমি পূরণ করব। কিছুদিনের মধ্যেই মহারাজ অম্বরীশ আনন্দিত মনে আনন্দ করতে লাগলেন। কেন না, কিছুদিনের মধ্যে তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে গেলেন। দেখতে দেখতে 10 মাস 10 দিন অন্ত হলো, ছেলেটার জন্ম হলো। মহারাজের আনন্দ ধরছে না। একটা কথা মনে রাখবেন, ভগবানের কাছে যদি কেউ নির্মল চাওয়া চায়, ভগবান তাকে দেয়, কিন্তু দিয়ে ধন, বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আপনি চাইবেন আপনাকে আমার ভগবান উজাড় করে দেবে, কিন্তু দেখবে আমি যে ধনটা তোমায় দিলাম তার রাখবার মতো যোগ্যতা তোমার আছে কিনা। যদি দেখে না যোগ্যতা তোমার নেই, ওই ধন আবার ভগবান নিজের কাছে নিয়ে যায়। হরি বল। ভগবান দিলেন, কিন্তু ওই যে জন্ম হলো সন্তান, বড় আনন্দ। এত আনন্দ হলো রাজার যে যাকে দেখতে পাচ্ছে তাকে বিবিধ দান করছে। ওগো তোমরা কে কি চাও আমার কাছে চাও, আজকে আমি উজাড় করে দেব। কি আনন্দ! হঠাৎ করে ওই রাজ্যের যারা জ্যোতিষীবিদ ছিল ছুটে এলেন দল বেঁধে। রাজন, হে রাজন, আপনার আনন্দটা দেখে আমাদের বড় কষ্ট হচ্ছে। কেন জানে? আপনার যে ছেলেটা এই মুহূর্তে জন্ম নিয়েছে, আর যে ছেলেটার জন্ম লগ্ন আপনি এত আনন্দ করছেন না, আমরা তার আয়ু রেখাটা বিচার করে দেখলাম, মাত্র আপনার ছেলেটা মাত্র 10 বছরের আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ আপনার আগে আপনার পিতার পুত্রের ওই মৃত লাশ, মৃত দেহটা কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়ে আপনাকে দাহ করতে হবে। হরিবল। ভক্ত হবেন, পরীক্ষা দেবেন না তা তো হবে না, পরীক্ষা তো দিতে হবে। সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে রাজা ওই ভূমিতে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছিল, হে দয়াময়, আমি তো তোমার কাছে চেয়েছি আমার জন্য নয়, আমি তো চেয়েছি তোমার জন্য, তোমার চরণ সেবার জন্য। আমি তো আমার জন্য চাইনি। তবে দিলেই যখন ধন, যখন দিলে দিলে কেন কেড়ে নিতে চাও? এই জগতে তুমি তো জানো, একজন পিতার কাছে এই জীবনে সব থেকে ভারী যন্ত্রণার বোঝা কি? পিতা বেঁচে থাকতে যদি কোনো পুত্র মারা যায়, ওই মৃত পুত্রের দেহটা কাঁধে করে নিয়ে যাওয়া হয় শ্মশানে। আর কাঁধে করে নিয়ে যাওয়ার মতো যন্ত্রণার বোঝা এই জগতে আর কিছু না। প্রভু, দিলে যদি ধন কেন কেড়ে নিলে বলো? কাছে জ্যোতিষীগণ ওই সময় যে ছেলেটা জন্ম হতে পারল না, তখন মৃত্যুর কথা স্মরণ হলো। এই সমস্ত বিচার করে জ্যোতিষীগণ নাম দিলেন, হে রাজন, আপনার পুত্রের নাম রাখবেন সমন। হরিবল। সমন কথাটার অর্থ কি বাবা? মৃত্যু। সমন কথাটার অর্থ হলো মৃত্যু। এবার জ্যোতিষীগণ চলে গেল, আর রাজা কি করছে জানেন? দিন গুনতে লাগলো। যত দিন যায় রাজা ভেতরে ভেতরে গুমরে গুমরে কাঁদে ভগবানের কাছে। কাঁদতে কাঁদতে মা সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না।
দেখতে দেখতে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করতে করতে 9 বছর হয়ে গেল। আর মাত্র 1 বছর পর ছেলেটাকে জন্মের মতো চিরবিদায় দিতে হবে। ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে নিরালয়ে কাঁদতেন রাজা। কাউকে বলতে পারতেন না, কাকে বলবো এই দুঃখের কথা। স্ত্রীকে বলবো, সে তো কেঁদে পাগল হয়ে যাবে, কিন্তু ধরে রাখতে পারলেন না। যখন বয়সটা দাঁড়ালো 9 বছর 11 মাস, হাতে মাত্র আর 1টা মাস বাকি। যত দিন যায় তত রাজা ভগবানের চরণ তলে কাঁদে আর বলে, প্রভু কি করে এই ছেলেটাকে আমি বিদায় দেব? কি করে তুমি ধন দিয়ে আমার কেটে নিতে পারো? তবে আমি কাঁদছি কেন? তোমার ধন তুমি নেবে, আমি বাধা দেবার কে? বসে বসে কাঁদছে। দেখতে দেখতে ওই 11 মাস 1টা মাস বাকি। দেখতে দেখতে 1 দিন 2 দিন করতে করতে 20 দিন চলে গেল। হাতে মাত্র আর 10 দিন। বাবা 10 দিনের দিন রাজা মশাই নিজেকে ধরে রাখতে না পেরে তার স্ত্রীকে ডেকে সব ঘটনা খুলে বললেন। যারা পুরুষ জাতি, যারা বাবারা অনেকটা গভীর যন্ত্রণা কষ্ট হলেও তারা একটু শক্ত হয়ে থাকতে পারে, কিন্তু এমন যন্ত্রণা এমন দুঃখ যারা নারী জাতি, বিশেষ করে সন্তান বিষয়, আমার মায়েরা নিজেদেরকে ধরে রাখতে পারে না গো। মা আমার শোনা মাত্র ওই ধরা মায়ের মুখে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, হে ঠাকুর, হে ঠাকুর, বলো বলো এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? হে ঠাকুর, এই কি তোমার নীলা প্রভু? এই কি তোমার নীলা? হে ঠাকুর, এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? মায়ার বাঁধনে আমি বেঁধেছিল ওই বালুচরে খেলা আমি বুঝি নাই কিছু, বুঝি নাই কভু আমার জীবনে উঠিবে ছাদ। মায়ার বাঁধনে বেঁধেছিলাম বালুচরে বালুচরে খেলা ঘর, বুঝি নাই প্রভু, বুঝি নাই কভু জীবনে জীবনে উঠিবে খেলা। ছাদ। আর চলে গেলে কেহ ফিরে আসে না কভু, আর চলে গেলে হয় ফিরে আসে না কভু। প্রভু বলো এই কি ভাবে খেলা? এই কি তোমার লীলা? নিতাই গৌর হরি এ কি তোমার খেলা? হে ঠাকুর, এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা? তোমার
তোমার এই কি লীলা বলো? একদিকে বাবা কাঁদছে, আরেকদিকে মা কাঁদছে। পিতা চিন্তা করছে এই কঠিন সত্য কথাটা না আমার ছেলেটার কাছে আর লুকাবো না, ছেলেটাকে এবার জানাই দিতে হবে। সমান তখন ওই ছেলেটা কিছু ছোট ছোট ছেলেদের সঙ্গে খেলা করছে। চিন্তা করলে নাকি আমার পিতা তো এমন করে কোনোদিন ডাকে না। খেলা ছেড়ে পাগলের মতো ছুটতে ছুটতে এসেছে। বাবা, ও বাবা, তুমি আমাকে ডাকলে? কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? ও বাবা, তোমার কি হয়েছে বাবা? তোমার চোখে জল কেন? এতদিন এত বড় হয়ে গেলাম, কোনোদিন তোমার চোখে তো আমি জল দেখিনি। ও বাবা, কাঁদছো কেন? ও, তবে কি আমি কোনো অন্যায় করেছি? এই দেখো বাবা, কান মলছি, আমি তোমার কাছে হাত জোর করছি, তোমার পায়ে পড়ছি, যদি কোনো অন্যায় অপরাধ করি আমায় ক্ষমা করে দাও না বাবা। বাবার ভেতরটা তত দ্বিগুণ যেন গুমড়ে গুমড়ে ফেটে যাচ্ছে। খোকারে, তুই তো আমার কাছে কোনো অন্যায় করিসনি, আমি তোর কাছে অন্যায় করেছি। জগতের মুখে তোকে চেয়ে আমি বড় অন্যায় করেছি রে। গুমড়ে গুমড়ে কাঁদছেন ছেলেটা। মায়ের কাছে গেছে। মা, ও মা, তুমিও কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? ছেলে যদি কোনো অন্যায় করে ক্ষমা করে দাও না। কি হয়েছে বলো না মা। মা কথা বলতে পারছেন না, কখনো কখনো কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে যাচ্ছে। যখন জ্ঞান ফিরছে, খোকা খোকা বলে কাঁদছে। খোকা, খোকা রে, কি করে তোকে বিদায় দেব বলতো? পিতা অম্বরীশ মহারাজ না ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বলছে, জানিস বাবা, তোকে না আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে রে। কথাটা ভালো করে বুঝতে পারলেন না। সমান বলে উঠলেন, বাবা কি বলছো? আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। জানো বাবা, আমার জীবনে কত স্বপ্ন, আমি কত স্বপ্ন দেখেছি। আমি জীবনে বড় হয়ে মানুষের মতো মানুষ হব। আমি তোমাদের মতো পিতা মাতার চরণ সেবা করব। আমি এই জগতে অসংখ্য অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করব। আর শেষে গিয়ে না আমি আমার রাধা মাধবের চরণের দাস হয়ে সারাটা জন্ম আমি তাদের চরণ সেবা করব। তাই গুরু হরি বল, হরি বল। বাবা, এই স্বপ্নগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। হরিবল হরিবল। যত পুত্রের বদন থেকে কথাগুলো শুনছেন, তত যেন নিজেকে আর কিছুতেই ধরে রাখতে পারছেন না। তখন মহারাজ ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মস্তক বলিয়ে দিতে দিতে বলছে, জানিস রে খোকা, এই যাওয়া সেই যাওয়া নয় রে। যে আপন ঘর ছেড়ে একদিন তুই আমাদের কোল আলো করে আমাদের কাছে এসেছিলি, সেই আপন ঠিকানায় আপন ঘরে জন্মের মতো চিরবিদায় নিয়ে তোকে চলে যেতে হবে। চলে যেতে হবে রে। তুই জগতের বুকে মাত্র 10 বছরের আয়ু নিয়ে এসেছিস বাবা। আর মাত্র 10 দিন পর তোর এই হতভাগা পিতা, তোর ওই হতভাগিনী মাকে চিরবিদায় নিয়ে তোকে চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে কথাটা শুনে সমানের নয়ন দিয়ে ঝরঝর করে জল, বদনে মৃদু হাসি। জানো বাবা, এই জগতে আমি বড় সৌভাগ্যবান। তোমাদের মতো পিতা মাতা পেয়ে আমি ধন্য। এই জগতের কোনো পিতা মাতার কাছে যদি কেউ প্রশ্ন করে যে ওগো তোমার ছেলেটা কবে জন্ম হয়েছিল, এক বাক্যে বলে দেবে অমুক দিনে অমুক সময় আমার ছেলেটা জন্ম নিয়েছিল। কিন্তু কোনো পিতা মাতার কাছে যদি প্রশ্ন করা হয়, বলো তো তোমার ছেলেটা মরবে কবে, এই জগতের কোনো পিতা মাতা বলতে পারে না তার ছেলেটা কবে মারা যাবে।
আমি এমনই পিতা মাতা পেয়েছি যে আমার জন্মের কথাও বলতে পারি, আমার মৃত্যুর কথাও বলতে পারি। আমি ধন্য, কিন্তু বাবা আমার জীবনে শুধু একটা দুঃখ থেকে গেল। দুঃখটা কি জানো বাবা? তুমি যদি জানতে 10 বছর পর আমার চলে যেতে হবে। বাবা তুমি এই কথাটা কেন আমার আর একটু আগে বললে না বাবা? জগতে আমার রাধা গোবিন্দ কোন পথে গেলে পাওয়া যায়, আমার হলো না বাবা। রাধা মাধবের চরণ পাওয়া আমার হলো না। এই জন্ম আমার বৃথা হলো বাবা, আমার আর ভগবান চরণ পাওয়া হলো না। এমন আক্ষেপ করে যখন কাঁদছে সমন, হঠাৎ করে নারদমণি বিনা বাজাতে বাজাতে প্রভুর নাম করতে করতে সেখানে উপস্থিত হলেন। সমন বাবা, তুমি ভগবানকে পেতে চাও? দেরি করো না। নববিধা ভক্তি, 9 প্রকারের ভক্তি। যার প্রথম ভক্তি হলো শ্রবণ, আর দ্বিতীয় ভক্তি হলো কীর্তন। যদি প্রভুকে পেতে চাও, এই যে ভক্তি তোমার হৃদয়ে আমি দেখতে পাচ্ছি, এই ভক্তি দিয়ে, প্রেম দিয়ে 10 দিন এক মনোবাক্যে তুমি প্রভুর কীর্তন করতে থাকো। এই 10 দিনেই প্রভুর কৃপা হয়ে যাবে। তো